ম্যাচিং কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমাকে দেখে তোমাদের কি কিছু মনে হচ্ছে? কানে নেই, গলায় নেই, কেমন একটা পাগল পাগল ভাবে তোমাদের সামনে চলে আসলাম। তো ক্যামেরার সামনে সবাই একটু সেজে গুজে আসে, আর আমার অবস্থা দেখো যেরকম থাকি সেরকমই চলে আসি। মানে আমি নিজেকে এইভাবেই তোমাদের সামনে রাখতে পছন্দ করি, বেশি ঝিকঝাক চাকচিক আমার ভালো লাগে না। মানে আমি যেরকম তোমরা আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করো, এটাই আমি চাই। তো সবসময় তো আর ক্যামেরার সামনে সেজে গুজে আসা সম্ভব হয় না, তার জন্য। তো চলো, আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। তো সকাল সকাল রান্না বান্না সেরে ভোট দিতে যাবো। মানে সকাল থেকে রাস্তা দিয়ে লোকজন যাতায়াত শুরু হয়ে গেছে, পতাকা টানানো হয়ে গেছে, মানে অনেক একটা কেমন কেমন একটা ব্যাপার, সেরকম একটা গা থমথমেও ব্যাপার আছে। তো ভোটের দিন ঝগড়াঝাটি অশান্তিও হয়ে থাকে মাঝে মধ্যে। তো আজকে কি হবে জানি না। তো আমি ঘুম থেকে উঠে গেছি প্রায় 6:30টার সময়, আর উঠে আমার প্রচুর কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে এখন রান্না বান্না জোগাড় করতে যাব। তো চলো যাই যাই করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে, তো যার জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে যে মশলা টসলাগুলো কেটে নিই। তো যার জন্য দেখো এখানে আদা পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে মশলাগুলো কাটি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, মানে সোনার এখনো ঘুমাচ্ছে, বুঝলে? তো যার জন্য আমি সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট করে গেছি। আর আজকে যেহেতু ভোট দিতে যাবো, তার জন্য বলেছিলাম যে কালকেই মানে চিকেনটা এনে রাখো, তাহলে আজকে তাড়াতাড়ি মানে রান্না বান্নাটা করতে পারবো, আর ঝামেলা হবে না যে কি রান্নবো কি রান্নবো। আর একটা কথা, আগের দিন যে মাসির বাড়িতে আমরা গেছিলাম না, সেই মাসিটাও এসছে আজকে আমাদের বাড়িতে। তো চলো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমি কাজগুলো ঝটপট করে করতে থাকি। আর মিতালি আসবে আজকে, আমার বোন আসবে, আরো অনেক বোনেরা এসছে ভোট দিতে। যেহেতু মানে আমাদের সব বোনেদের ভোট হচ্ছে বাবার বাড়িতে, আমার ভোটটাও এখনো বাবার বাড়িতে, আমি মানে এখনো ট্রান্সফার করিনি। তো যার জন্য সবাই মিলে একসঙ্গে হই হই করে ভোট দিতে যাবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদের তো অবশ্যই ভালো লাগবে। বিয়ের পর জানো তো বোনেদের উপর টানটাও না একটু বেড়ে গেছে। আগে কিন্তু এতটা টান ছিল না, মানে তখন তো সবাই একসঙ্গে এক জায়গাতেই থাকতাম, যার জন্য তখন আর কেউ কারোর পরে অতটা টান ছিল না। ঝগড়াঝাটি মারামারি কত হুড়োহুড়ি করেছি সবাই একসাথে। আর জানো তো আমাদের বাড়িতে আমরা 6 ভাই বোন একসঙ্গে থাকতাম। তো আমার বাবা কাকারা 4 ভাই, তো তাদের সকলের মিলে, আমাদের বাবা জ্যাঠা কাকাদের সকলে মিলে আমরা বাড়িতে 6 মেয়ে, জানো তো। তার মধ্যে 5 জনের বিয়ে হয়ে গেছে, আর বাকি আছে একজন। তো যে একজনের বিয়ে হয়নি, আমরা যখন সবাই যাই তখন মানে তার খুব ভালো লাগে। আর আমরা সবাই যখন একসঙ্গে হই তখন আমাদের ভীষণ ভালো লাগে। আর তাছাড়া তো ফোনে আমাদের কথা বলা চলেই। তো সেই জন্যই যখন সবাই কাছে থাকি না, তখন কেউ কারোর মর্মটা বুঝি না। যখন সবাই দূরে চলে যায় তখনই মানে সবার প্রতি সবার টানটা অনুভব হয়। তো যাই হোক, আমার তো মিতালির সঙ্গে সবসময় দেখা হয়, ও আর আমি সবসময় বেশিরভাগ একসঙ্গেই থাকি, তোমরা তো দেখতে পাও ভিডিওতে। আর আমার যে বোন, তার বিয়ে হয়েছে 4 ঘাট, তো ওর সঙ্গে প্রত্যেক দিনে অন্তত একবার ভিডিও কলে কথা আমার হয়। তো এটাই হচ্ছে কথা, মানে কাছে থাকলে কেউ কারোর মর্ম বোঝে না, বুঝলে তো। যখন দূরে চলে যায় তখনই মর্মটা বোঝে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ খানিকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। মশলাগুলো সব কাটা হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেছে, এখন আলুটা কাটছি। আর ভাবছি কতক্ষণে যে রান্না বান্না করে বেড়াতে পারবো তার ঠিক নেই। আর আমার সোনারা তো এখনো ঘুমাচ্ছে, যার জন্য আমি ধীরে সুস্থে কাজ করতে পারছি। তো ওই দেখো, আমার মুখে হাসি দেখে বুঝতে পারছো তো, একজন কিন্তু উঠে গেছে। তো আমার অর্ক সোনা উঠে গেছে, ও এখন উঠে আমার কাছে চলে আসছে। তো দেখো, আমার সোনা উঠে গেছে ঘুম থেকে, আর উঠে আমি রান্নাঘরে কাজ করছিলাম, গুড় গুড় করে রান্নাঘরে চলে গেছে। তার মধ্যে এই যে একজন জল নিতে আসছিল, তোমাদেরকে তো দেখালাম। তো গিয়ে আমাকে ডাকছে যে জল নিতে এসছে বলে, আমার নাইটি ধরে টেনে টেনে আনলো। তো জলের টাকাটা কি আছে বাবা, ঘুমের থেকে উঠে মুডটা অফ বাবা। সোনা খালি গায়ে আছে, যার জন্য আমার ওড়নাটা ওর গায়ের উপরে একটু দিয়ে দিলাম। তো যাই হোক, চলো সোনা যখন উঠে যাবার, ওকে একটু খাওয়াতে হবে, ওকে মুখ টুক ধোয়াতে হবে। তারপর আবার যখন দেখো দুজন এদিকে চা খেতে বসে গেছে, মানে সকালবেলা এদের ঘুম থেকে উঠে আগে চা। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, এখন দেখো ঘড়িতে 8:30 বাজে, এদেরকে চা করে দিয়েছি। হ্যাঁ, চা আর বিস্কুট খাচ্ছে, আর আমি ভাবছি এবার যাবো স্নান করতে। প্রথমে ভেবেছিলাম যে রান্না বান্না করে বিকালবেলাতে যাবো ভোট দিতে, কিন্তু মিতালি বললো যে না, বিকালবেলাতে একটু শর্ট ভিডিও বানাবো। হ্যাঁ দেখিয়েছি তো বাবা, শর্ট ভিডিও বানাবো, তো চল ভোটটা এখন দিয়ে আসি। তো ভাবছি যাবো এখন স্নান করে পুজোটা দিয়ে যাবো ভোট দিতে। অত কথা বলে না বাবা, দেখেছো তো আমার ভিডিও করা দিন দিন পুরো অসম্ভব হয়ে উঠছে, জানো না।
তো যাই হোক যাবো এখন স্নান সেরে এসে পুজোটা দিয়ে নেবো, দিয়ে ভোটটা দিয়ে আসবো। জানি না কত কি লাইন হবে আর কি হবে, তো ভগবানই জানে সেটা। তো স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর এদিকে দেখো একজন মাহি আমার মাথা আশ্রে দিচ্ছে, দেখো বড় হয়ে গেছে না মাহি। তো বলছে দাও, আমি বলছি আমি শোনা ঘরে যাবো এখন সিঁদুর করবো, মাথা আশ্রাবো, তো বলছে দাও আমি তোমার মাথাটা আশ্রয় দিচ্ছি। তো ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি, এখনো মিতালি তো আসেনি, কি যে করবো সেটাই ভাবছি, যে ভোট দিতে যাবো না রান্না করবো, আমি পুরো কনফিউজ হয়ে যাচ্ছি জানো। তো এই যে আমি আর মিতালি এখন যাচ্ছি ভোট দিতে, আর এই যে হচ্ছে আমাদের কার্ড, ওই যে আমার কার্ড। মানে আমরা কত বলো আমরা ভোট দেবো, সেই ভোটটা যে দেবে। তো কিসে ভোট দিচ্ছি বলবো, বলবি না? তো সত্যি এগুলো কেউ কাউকে বলে না, তো যে জিতবে আমরা তাকে ভোট বলে লোকের কাছে মার খাবো, যাদের দেয়নি তারা সাথে মারলো না। আমরা মানে কি বলতো, আমরা যেটাতে দিয়েছি সেটা কাজ করে না, দুটোতে ক্লিক করে দিবানি বলতাম, পচাই দিয়ে ভোট। তো সত্যি মিতালি না থাকলে আমার যে কি হতো, ও আমাদের বাড়ি গেল, গিয়ে সোনাকে রেডি করালো, আমি তখন মানে চা খাচ্ছিলাম, তো রেডি ঠেডি করে তারপর নিয়ে আসলো। সত্যি আমার জন্য যা করে অন্য কেউ করবে না, সত্যি তাই। ফাঁকা আছে মিতালি। এই যে আমাদের পিসির দোকান ভাইরাল, ভাইরাল পিসি ভাইরাল একদম ঠিক। টানা রোদ্রের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি ভোট দিতে, আর মিতালির বুথটা মনে হচ্ছে ফাঁকা, এখনই আমার মিতালি বিচ্ছিন্ন হয়ে যাবো, কারণ ওর আলাদা আর আমার ভীষণ ভালো লাগে। তো তুই ড্রেসটা চেঞ্জ করে চলে যাস আমাদের বাড়িতে, আর দেখারটুকুনি ভোট দিলাম আমরা, দেখা গাইস ভোট দিয়েছি। তো যাই হোক চলো, আর ওই যে ওরকম বাবা সামলাচ্ছে ওকে, রাস্তার সাইডে আছে, যা এবার বাড়িতে গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে রান্না বান্না করবো, আর বিকালবেলা কিন্তু আমরা ভিডিও শুটে বেরোবো, ঠিক আছে? তো চল, আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তারপর দেখো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, এসে একদিকে ডাল করেছি আর একদিকে তোমরা কি একটা দেখতে পেলে না, এই যে আমার ভাঙা প্লেটটা, হায় ভগবান ফেলিনি এখনো। তো যাই হোক দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে বসাবো হচ্ছে ভেন্ডি আলু ভাজা করব, আর পটল ভাজা করবো। ওই যে দেখো দেখো, যেই ক্যামেরা অন করেছি সেই কোথা দিয়ে চলে এসছে, সেই কোথা দিয়ে চলে এসছে, সেই কোথা দিয়ে চলে এসছে। তো চলো, কি আম্মা কই দুষ্টু, কই ওই যে দুষ্টু, ওই যে ওই যে। চলো তাহলে এবার তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই। আর আজকে যা গরম দিয়েছে, আর বাইরে দেখো মনে হচ্ছে যেন মেঘ মেঘ হচ্ছে, একটু পরে হয়তো বৃষ্টি আসবে। না তাড়াতাড়ি রান্নাটা করে নিই এবার। দেখো বলতে বলতে কিরকম বৃষ্টি নেমেছে, তোমাদেরকে একটু আগে দেখালাম ওয়েদারটা, তার মধ্যে এরকম ওই যে ভাই ঢোল কি করে গেল, রাস্তায় ঝড়ে উড়ে গেছে, দেখেছো? আর বিদ্যুৎও চমকাচ্ছে প্রচুর, সেরকম বৃষ্টি হচ্ছে, আর আমার রান্না কিন্তু এখনো হয়নি। তো বৃষ্টিটা হয়ে ওরে ঝড়ে পড়ে গেছে তুলসী গাছ। যাই হোক দেখো বৃষ্টির এখনো কিন্তু আমার রান্না বান্না কিছু কমপ্লিট হয়নি, মা তো বাইরে রান্না করছিল, তো ভাতটা দিয়ে দিল গ্যাসে, আর আমি তো গ্যাসেই রান্না করছিলাম, তো যার জন্য আজকে দেরি হয়ে গেছে বলে মা বললো চলো আমি তাহলে উনার ভাতটা বসিয়ে দিই, তুমি গ্যাসে ওদিকে করো। কিন্তু তার মধ্যে এত ঝড় উঠে গেছে, তো সবকিছুই ঘরে, চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো একদিকে মাংস হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল আছে, এদিকে ভাজা আছে, পুরো এরপরটা নেছাকার অবস্থা। তো চলো তাড়াতাড়ি রান্না বান্না করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ কারেন্ট ছিল না, আর আমি তো তোমরা দেখতে পেলে প্রচুর বৃষ্টি হচ্ছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবাই এখন আমরা এই যে বসে আছি। দেখো সবাই শুয়ে শুয়ে এদিক ওদিক গড়াগড়ি, অর্ক ঘুমাচ্ছিল, অর্ক উঠে গেছে, উঠে দিদির সঙ্গে কটা ভাত খেয়েছে, আর আমিও খেয়ে সোফার পরে শুয়ে পড়েছি। আর মিতালিকে ডাকলাম, মতো উঠলো না, ও এখনো ঘুমাচ্ছে। তুই এভাবে তাকে আছিস কেন? ভেবেছিলাম বিকালবেলা ভিডিও শুট করব, কিন্তু ওয়েদারের যে অবস্থা মনে হচ্ছে না যে ভিডিও শুট করা সম্ভব হবে, তো আজকে দিনটা মাটি হয়ে গেল। তো যাই হোক চলো, আর যা যা করবো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। তো ফ্রেন্ডস আমরা দেখো বলেছিলাম বিকালবেলা ভিডিও শুট করব, যার জন্য আবার দুজনে রেডি হয়ে গেছে, আর আজকে দেখো আমরা ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো কিছুটা শর্ট ভিডিও বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে।
দেখো কথাই বলে যে ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়, সত্যি ইচ্ছা থাকলে উপায় অবশ্যই হয়। তা না হলে তোমরাই বলো সংসারের সমস্ত কাজ সামলে আমি কিভাবে সময় সুযোগ পাই ভিডিওটা করার। তো তোমরা তো দেখতেই পাও যে আমি এমন করি না যে সংসারের সমস্ত কাজকর্ম ফেলে আমি ভিডিও করছি, এরকম কিন্তু না। যতটুকুই টাইম পাই ততটুকুর মধ্যে কাজ বাজ সবকিছু গুছিয়ে ভিডিও করার চেষ্টা করি। তো যাই হোক, চলো কিছু কমেন্টের উত্তর দিয়ে দিয়া। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো একটা বোন অনেকদিন দিয়ে বলছে যে দিদি ভাই আমার নামটা নাও, তো সেই বোনটার নাম হচ্ছে রানী। আর রানী নামটা কিন্তু খুব সুন্দর। তো বোন তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিও দেখো। আর একটা মিষ্টি বোন কমেন্ট করেছে, মাই কমেন্ট কিউট, মাই ফার্স্ট কমেন্ট কিউট দি ভাই, তোমাকে আমার অনেক অনেক ভালো লাগে, সত্যি বলছি তোমার মনটা অনেক অনেক ভালো দি, প্লিজ আমার নামটা নিও কিউট দি ভাই, কিউটি দি ভাই। তো বোন তোমার নামটাই তো তুমি বলো নি গো, কিভাবে তোমার নামটা নেব বলো? তো তোমার নামের তো এখানে কোনো আইডিও নেই দেখছি, এখানে ইউজার দিয়ে আছে। তো আমি তোমার ভিডিওতে কমেন্ট করেছিলাম যে হ্যাঁ বোন পরের ভিডিওতে আমি তোমার নামটা অবশ্যই নেব, কিন্তু দেখো তুমি কিন্তু তোমার নামটা বলোনি, যার জন্য কিন্তু তোমার নামটা নিতে পারলাম না। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার নামটা বলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিকালের সমস্ত কাজ প্রায় গুছিয়ে নিচ্ছি। আরেকটা বোন কমেন্ট করেছে, নাইস দি আমার নামটা নিও প্লিজ, আমার নাম প্রিয়া। তো থ্যাংক ইউ প্রিয়া, জানো তো আমার বোনের নামও প্রিয়া। আর একটা বোন লিখেছে, দি ভাই অনেক ভালো লাগে, তুমি আমার নামটা নিও, আমার নাম সুমিতা প্লিজ। তো প্লিজ বলার কিছু নেই বোন, তোমাদের কমেন্ট দেখতে পারে আমি অবশ্যই তোমাদের নামগুলো নেবো। তো অনেক ধন্যবাদ বোন তোমাকেও। তো আরেকজন লিখেছে, দি ভাই ভালো আছো, আমার নাম মনীষা। তো মনীষা বোন তোমাকেও অনেক ধন্যবাদ। কুইন দাস লিখেছে, খুব ভালো লাগলো দিদি, আমার নাম নিও। তো থ্যাংক ইউ বোন। তারপরে আরেকটা কমেন্ট আছে যে লিখেছে, দিদি ভাই তুমি খুব ভালো, আমার নাম তনুশ্রী। ও মাই গড, আমার নামও তো তনুশ্রী। তো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। তারপরে আরেকজন রাজা কুমার লিখেছে, নাইস দি। কাবেরী দুলাই লিখেছে, নাইস দি। ভূমিকা বর্মা লিখেছে, তুমি অনেক ভালো দি ভাই। তোমরা অনেক ভালো গো বোন, যার জন্যই তো তোমাদেরকে আমি এতটা ভালোবাসি। তো ঝন্টু দত্ত লিখেছে, খুব ভালো, তোমার খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো, আমি সব ভিডিও দেখি, কিউট দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক ধন্যবাদ। লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে, তোমাকে বলে বোঝাতে পারবো না কত ভালো লাগে, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তুমি ভিডিও দিয়েছো কিনা, একবার বাংলাদেশে এসো, তোমাকে দেখার খুব শখ করছি। তো বোন তোমাকে অনেক ধন্যবাদ। রিয়া খাতুন লিখেছে, তোমার ব্লগের অপেক্ষায় ছিলাম দি ভাই, খুব সুন্দর লাগলো ব্লগটা, প্রে করছি তোমার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলোর জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। মামা সেই যে ভিডিও করে আসলাম, তারপর থেকে এই যে একটুখানি রেস্ট। তো দেখলে তো আটাটা মাখিয়ে রেখে আসলাম, গিয়ে আবার রুটি করব। আর অর্ক আর মাহি এখন বাড়িতে নেই, ওরা গেছে ওর পিসির বাড়িতে। তো বাবা মুখটা কি মোটা মোটা দেখাচ্ছে, ভগবান এইভাবে কথা বলি। তো একটুখানি শুয়েছি, মানে আমার প্রচুর কষ্ট হয়ে গেছে। আর দুপুরবেলাতে জানো তো আমাদের বাড়িতে আমার বোন এসেছিল, বোনা এসেছিল, আর মিতালি মোহন তো ছিল। তো আমার বোনাই যেহেতু ক্যামেরা করা পছন্দ করে না, যার জন্য আর ক্যামেরাটা করিনি। আমার বোনের তো যেহেতু এখানে ভোট, তো এখানে ভোট দিতে এসেছিল, তাই অনেকক্ষণ আমাদের বাড়িতে ছিল, গল্প টল্প করলো, যার জন্য আমার কাজ বাজগুলো করতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক অনেকটা ভালো টাইম কাটালাম। আর মোহন মিতালি তো আছে এখানে, ওরা পকোড়া করছে জানো তো, বলছে দিদি আয়। তো আমি তো সন্ধ্যাবেলা যেতে পারি না, কারণ জল নিতে আসে সবাই, জলের জন্য যেতে পারি না। তো এক্ষুনি কে একজন বেল বাজালো জানো তো, মানে কেউ একটু দুষ্টুমি করলো আমার সঙ্গে, হয়তো প্রিয়াঙ্কা টিয়াঙ্কা কেউ হবে। তো জল নিয়ে গেছে, আবার বেল বাজিয়ে গেছে, আমি গিয়ে দেখছি বাবা কেউ নেই। তো আবার চলে আসলাম। তো যাই হোক দেখো ঘড়িতে বাজে হচ্ছে 8টা, দেখতে পাচ্ছ ঘড়ি কোথায়, ওই যে। তো বাবা 8টা বেজে গেছে, আমি ভাবলাম যে 8টার সময় যাবো রুটি করতে, তো 8টা তো বেজেই গেছে। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে যাবো। আচ্ছা না, কি খাচ্ছ দেখাও, দেখো কি করমুচা খাচ্ছে, কি টক, কি করে খাচ্ছে। আমি এতক্ষণ একটু শুয়েছিলাম, এই যে বাড়ি চলে এসেছি। আমার একটু দাও, একটুখানি দে আমার। ইস কি করে খাচ্ছে না, দেখ। ও ভালো, তুমি একটু মা বলে ডাকো তো, বলো বাবা মা বলো, সবাই শুনবে। বলে কি অর্ক কি কথা বলতে পারে, বলো একটুখানি মা বলো। দেখেছিস এখন বলে না, কিরকম বদ বল। ঠিক আছে বন্ধ করে দিলাম, তোর আর দেখাবো না। বিশাল বদ তুমি, এবার বলছো আমা। আবার বলো, আবার বলো। তো এখন ঘড়িতে বেজে গেছে 9:30, আর আমি রুটি বানিয়ে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আসলাম। রুটি করাটা আজকে দেখালাম না, কারণ ব্লগটাও যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় ব্লগ তো তোমরা দেখো না,
তবুও জানি না যে শেষ পর্যন্ত কে কে দেখলে। তো এখন একটা কমেন্ট দেখতে পেলাম, জানো তো, কমেন্টটা দেখে আমার এত ভালো লাগলো, সেই সঙ্গে আমার মাহি শোনারও ভীষণ ভালো লাগলো। তো মজি এসকে হলো আইডিটার নাম, মজি এসকে। তো লিখেছে মাহি এতটুকু বাচ্চা হয়ে এত সুন্দর রিলস কি করে করে, আর মাহির মানে মাহির সঙ্গে আরও ভিডিও সে দেখতে চায়। তো তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি মাহি সোনাকে এতটা ভালোবাসছো। আর পিঙ্কি খাতুন আছে, যে তো মাহির ভীষণ বড়, মানে মাহিকে ভীষণ ভালোবাসে, মাহিকে অর্ককে। পিঙ্কি, তোমাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ আছে একটা মিমি, ঠিক আছে। তো মাহি এখন কি করছে তোমরা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। মাহি কি করছো? টাকা গুছাচ্ছে। তো মাহি আর আমি এখন রুটি খেয়ে আসলাম, আর অর্ক এদিকে ঘুমিয়ে গেছে, আর মাহি এদিকে জলের টাকাগুলো, এই যে জলের টাকাগুলো সারাদিনে যা বেচা কিনা করলাম সেটা এখন গোছাচ্ছিলাম। তো মাহি বলছে, মা আমি তোমার 10 টাকার নোটগুলো এক জায়গায় করে দিচ্ছি। তাই যে মাহি এগুলো গুছাচ্ছে। মাহি তুমি একটু থ্যাংক ইউ বলে দাও, বলো তোমরা আমার ভিডিও দেখে ভালোবাসছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো টাকাই বলো, তা পাগল কই টাকা। বলো তোমরা সবাই বেশি বেশি করে সাপোর্ট করো। হ্যাঁ বলো, মাকে আর আমাকে। তাহলে আমি ভালো ভালো ভিডিও বানাবো। টাকাই বল। আচ্ছা, একটা ছোট্ট ভিডিওটা তো সবার নাম নেওয়া যায় না, পরের দিন আবার সকলের নাম নেব। তো অলিভ দাস আছে, তার মধ্যে আছে হলো সুরজিৎ দাস, আর আছে কি লক্ষ্মী রানী বিশ্বাস। তো চলো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে এভাবে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এত দূর এসেছি, আমি চাই যে তোমরা এভাবে আমার পাশে থাকো, যাতে আমি আরো একটু মানে এগিয়ে যেতে পারি। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে টাটা, লাইক কমেন্ট শেয়ার করো।